এবার নজর রাখতেই হচ্ছে ঠাকুরনগরের দিকে। সকাল থেকেই থমথমে ঠাকুরনগর, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। গতকাল রাত্রিবেলায় এই ভিডিও সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি ইট দিয়ে তালা ভাঙছেন এবং সেই বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, অর্থাৎ বড়মার ঘরে, বীণাবাণী দেবীর ঘরে ঢোকার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি অনিরুদ্ধ। প্রথমেই জানতে চাইব গতকালে ঠিক কি ঘটনা ঘটেছিল। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর যে শান্তনু ঠাকুর এখানে বড়মা বীণাপাণী দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরের তালা ভেঙে প্রবেশ করেছেন। তিনি নিজে হাতে হাতুড়ি দিয়ে এখানে তালা ভেঙেছেন এবং এই ঘরের মধ্যে প্রবেশ করেন তিনি। সেখানে এই ঘরের মধ্যে, অর্থাৎ বড়মা বীণাপাণী দেবীর যে ঘর ছিল, সেই ঘরের মধ্যে তিনি, তার স্ত্রী, তার বাবা, মা এবং সুব্রত ঠাকুর তারা ভিতরে গিয়ে বসেন এবং বাইরেই বসা ছিলেন মমতা ঠাকুর। আমি দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে এই যে বড়মা বীণাপাণী দেবীর ঘর, তার পাশেই কিন্তু থাকেন বনগাঁর আরেকজন যিনি সাংসদ, অর্থাৎ এই বাড়িতে আছেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, তিনি এই ঘরে থাকেন। এবং অর্থাৎ এই যে বড়মার ঘর, সেই ঘরের পাশের যে ঘর, সেই ঘরেই থাকেন মমতা ঠাকুর। তিনি কিন্তু গতকাল রাত থেকে, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটে তারপরেই এখানে ঘরের ভিতরে ছিলেন শান্তনু ঠাকুর, বাইরে বসা ছিলেন মমতা ঠাকুর। পরবর্তীতে মমতা ঠাকুর গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে 14 জনের বিরুদ্ধে, শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তেমনই অভিযোগ করেছেন। এই অভিযোগের পরে মতুয়ারা কিন্তু দাবি তুলেছেন যে পিয়ার ঠাকুর বা বড়মা বীণাপাণী ঠাকুরের যে ঘর, সেই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে। যদিও শান্তনু ঠাকুর এই ভক্তদের কথা, অর্থাৎ মতুয়া ভক্তদের যে দাবি হেরিটেজ ঘোষণা করতে হবে, সেই দাবিকে মান্যতা দিয়ে জানিয়েছেন যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করা হোক। সেখানে কোনো পক্ষই, অর্থাৎ শান্তনু ঠাকুরও নয়, মমতা ঠাকুরও নয়, এই ঘরে মতুয়ারাই থাকবেন, মতুয়াদের অগ্রাধিকার থাকবে এখানে আসার। কারণ এই ঘর নানা সময় বন্ধ থাকে, সেই কারণের জন্যই মতুয়ারা ক্ষুব্ধ হয়েছেন, এই দাবি শান্তনু ঠাকুরের। যদিও এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের কাছে গড়িয়েছে, পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, জানিয়ে কিন্তু শান্তনু ঠাকুর সরব হয়েছেন। সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে এটা তার ঠাকুরদা ঠাকুমার সম্পত্তি, তার এখানে অধিকার আছে। এবং মমতা ঠাকুর যে অভিযোগ করছেন তাকে হেনস্থা করা হয়েছে, সমস্ত অভিযোগকে মিথ্যা বলে তিনি অস্বীকার করেছেন। মমতা বালা ঠাকুরের ঠিক কি অভিযোগ একবার শোনাবো আপনাদের। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ে শান্তনু ঠাকুর নিজে ভাঙছে। ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। হ্যাঁ, ধমকি দিচ্ছে তো, মার্ডার করে দেবে, হ্যান করো তেন কর, কথায় কথায় তো। এবং আমার বাচ্চাগুলো নামে এই বাড়িতে কিভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কি করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সবাই। এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, আমি মতদের কাছে। এতদিন জবরদখল করে রেখেছেন তৃণমূল সাংসদই পাল্টা শান্তনু ঠাকুর। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি, তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে, আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। আমার বাবা, যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। আমার ঠাকুরদাদার ঘর, সেই ঠাকুরদাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। রাজনীতি আমরা করছি তো, আমাকে তো আমার ঠাকুরদাদার ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। আমার প্রশ্ন, কেন বড় মাকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক। রাতেও দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ। বীণাপাণী দেবীর ঘরে স্লোগান, মতুয়াদের হেরিটেজ ঘোষণার দাবি তুলছেন মতুয়ারা। এদিকে শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে এফআইআর, গাইঘাটা থানায় এফআইআর মমতা বালা ঠাকুরের। 2015 সালের পর আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, গয়না চুরির মামলাও দেওয়া হয়েছে। সরব শান্তনু ঠাকুর কি বলেছেন শুনুন।
2015 সালের আগে আমার নামে কোনো জায়গাতে কোনো অভিযোগ হয়নি। উনি ওই একটাই পদ্ধতি জানেন, কেস করা। একটা কেসও কোনো তার সত্যতা নেই। যেই টিএমসি ওকে সাংসদ বানিয়েছে সেই শুরু হয়ে গেছে আবার। তো টেন্ডেন্সি হচ্ছে এই বাড়িটাকে দখল করা। ও থেকে জুড়ে এলো একটা মানুষ ঠাকুরের নামে দেবত্র করেছে, সেই সম্পত্তি জালিয়াতি করেছে। 2015 সালে এমপি হবার পরে বড় মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। ও যে কত বড় জালিয়াতি করেছে সেটা আগামী দিনে কোর্ট প্রমাণ করবে। গভীর রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ। বীণাপানি দেবীর ঘরের তালা মারল ভক্তরা। তারপর সেখান থেকে বেরিয়ে যান শান্তনু ও তার পরিবার। ঘর পরিচালনা করবেন ভক্তরা। বীণাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবি ভক্তদের। ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। মমতা ঠাকুরের কাছেও যাওয়া হয়েছিল, সে কোনোভাবেই এটা মানতে পারছে না, সে মানবে না। এখন ভক্তরাই সিদ্ধান্ত নেবে যে এই ঘর যাতে হেরিটেজ হয়। আজ ঠাকুরনগরে প্রতিবাদ সভা। মমতা বালা ঠাকুরের বীণাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসবেন মমতা বালা ঠাকুর। বীণাপানি দেবীর ঘরে ঢোকার প্রতিবাদে এই সভা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে, গভীর রাতে বড়মা বীণাপানি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরে মতুয়ারা তালা দিয়েছে। এবং সেই ঘরের পাশেই যেহেতু মমতা ঠাকুর থাকেন, রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর থাকেন, গতকাল রাতে তিনি সেই ঘরে প্রবেশ করতে পারেননি। এবং আজকে তাদের কি কর্মসূচি রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন মমতা ঠাকুর। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে গতকাল রাতে যেহেতু এই ঘরে তালা দেওয়া হয়েছে, আপনি কোথায় ছিলেন, কেমন ভাবে ছিলেন? প্রথম কথা, আমি থানাতে গেছি। থানা থেকে এসে দেখি যে মানে বাইরে দিয়ে তালা লাগানো। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরের দরজাটা দিয়ে আমরা ঢুকি সবসময়, ভিতর দিয়ে দরজা লক করে দিয়েছি। এক কাপড় পরে, কালকের থেকে সেই কাপড়, একই কাপড় পরে আমি আসি। আমার জিনিসপত্র সেখানে না আমরা ঢুকতে পারছি। এবং যে অত্যাচার, যে সন্ত্রাস আজকে ঠাকুর বাড়িতে চলছে। কালকে রাতে কোথায় ছিলেন? কালকে রাত্রে ছিলাম আমি এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই ঘরটা টিনের ঘরে যে স্টোর রুম, সেখানে নিচে তাঁবু পেতে আমি ছিলাম সেখানে। স্টোর রুমে তাঁবু পেতে? হ্যাঁ। আপনার ভিতরে তো কাগজপত্র রয়েছে। আমার সব কাগজপত্র, কি ভিতরে কি করেছে আমি কিচ্ছু জানি না। কাগজপত্র আমার এভরিথিং, টাকা পয়সা যা কিছু এভরিথিং তোমার তো ওই রুমের ভিতরেই থাকে। ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন না না, দরজা এখানে দেখতেই পাচ্ছেন আপনি, ক্যামেরাটা দেখাতে পারেন আপনি যে আজকে। রাজ্যসভার? হ্যাঁ, আমি আজকে একটা রাজ্যসভার এমপি হওয়ার পরে একজন বিধবা স্ত্রী, তার উপরে এই ধরনের অত্যাচার, আমি জানি না যে কি অমানুক অত্যাচার আজকে সেখানে আমরা ভোগ করছি। সাধারণ মানুষের কি অবস্থা হবে ক্ষমতায় আসলে বিজেপি গভর্নমেন্টের মধ্যে। হ্যাঁ, সেটাই তো আমার আরোই যে আমি মানে আগামীকাল আমার মানে এখান থেকে বেরিয়ে যাবে ফ্লাইটে, পরশু দিনকে আমার শপথ গ্রহণ। আমার কাগজপত্র যা এভরিথিং আমার ঘরের ভিতরে পড়ে আছে। আমার কাপড় চোপড় কিচ্ছু না, আমি এক কাপড়ে পরে বসে আছি। আমি কি কর্মসূচি আছে আজকে? আজকে আমাদের কর্মসূচি আছে এর বিরুদ্ধে। আমাদের যে আজকে নারীর উপর যে নির্যাতন, অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের আজকে ওই ঠাকুরনগরে আমাদের বাজারে আজকে মিছিল আছে, প্রতিবাদ মিছিল। এবং তারপরে আমরা এখানে সব গোসাই পাগল আমাদের যারা মতুয়া ভক্তরা, তারা এখানে ধর্নায় বসবে যে কেন আজকে ঘরে তালা লাগানো যারা, এবং তার সঙ্গে কেন আজকে আমরা বড়মার ঘরের ভিতরে জুতো পায়ে দিয়ে ঢুকলো, তার জবাব আমরা চাই। সেটাকে নিয়ে আমরা বসে বড়মার ঘরে তালা ভেঙে, দরজা তো এটা খোলা ছিল, তাদের যদি ঢুকতে হতো এত বড় গেট খোলা রয়েছে, তাহলে এখান থেকে কেন আসলো না? এবং এতদিন ওরা বলছে বড়মা মারা গেছে 2019-এ, কেন এতদিন আসেনি? তারা বলছে বাধা দিচ্ছি। তার একটা প্রমাণ দেখা যায় কে বাধা দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত সেখানে যায় আসে, আমার রুমের ভিতরে ঢোকে, ওখানে বড়মার ঘরের ভিতরে ঢোকে, কেউরই বাধা আজ পর্যন্ত দিইনি। ওদের বাধা পড়লো এতদিন বলেনি, তাহলে সেই বাধা যখন পেয়েছে তখন কেন বলেনি? 2000 এই ভোটের মুখে এখনই কেন বলো? তার কারণ ও ভেবেছে যে লক্ষ লক্ষ লোক যারা আজকে সিএ নিয়ে তারা আজকে সংঘবদ্ধ হওয়ার জন্য আজকে যে বড়মার ঘরের সামনে যেখানে মাতাম খোলা বলে, সেইখানে দাঁড়িয়ে আজকে সংঘবদ্ধ হয়েছে, তার বাড়ির কাছে কেউ যায়নি বলে তার জন্য আজকে এই কাজ সে করছে, তালা ভেঙেছে। তারা বলছে তার ঠাকুরদার সম্পত্তি, সেক্ষেত্রে তো তাদের অধিকার আছে, তারা সেই কারণে এখানে এসে এখন থেকে সেখানেই থাকবেন। হ্যাঁ, তাদের সম্পত্তি, সেটা কোর্ট বুঝবে, কোর্টে যাক না। এতকাল আসেনি কেন? আমরা তো মানা করিনি। ঠাকুরদাদার সম্পত্তি এবং পরবর্তীকালে ঠাকুরদাদার সম্পত্তি টোটালটাই বীণাপানির দিয়ে গেছে। বীণাপানি আবার সেটাকে পুরো দেবত্ব করে দিয়ে গেছে। এবং সেখানে এতে তো মতুয়া ভক্তরাও অনেকটা কনফিউজ, মানে 100বার 100%। আমি এখানে আসবো কিসের জন্য? শান্তিতে তার জন্য আসে। ঠাকুর বাড়িতে এত কষ্ট করে তারা দূর দূরান্ত থেকে আসে,
বছরে একবার আসে। তারা আজকে আপনার দেখতে ভোর সকালবেলা সুন্দরবন থেকে এসে আমাকে না জানিয়ে চলে গেছে, তারা কোনোদিন এরকম করে না। আজকে এই যে ভক্তদের উপরে তারাই এখন এই যে এখন থেকে বাইরে থেকে যারা এসছে তাদের ওই অবস্থা, তারা ভয়তে তারা বেরিয়ে যাচ্ছে। একদমই দেখো, তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে মমতা ঠাকুর কিন্তু এখনো জানাচ্ছেন যে তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে সেই কারণেই আজকে প্রতিবাদ সভা হবে এবং এখানেই বড়মা বীণাপাণি দেবীর এবং ঘরের সব সামনে থেকে বড় কথা, এই ধর্নায় মুহূর্তে বসবে। ঠাকুরনগর জুড়ে বারুণীর মেলা থেকে শুরু করে মতুয়া ভক্তদের ভিড় চোখে পড়ার মতো, সেই পরিস্থিতিতে সেখানে এহেন ঘটনা স্বাভাবিকভাবেই দ্বিধা বিভক্ত এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। আপনারা ধন্যবাদ অনিরুদ্ধ। এদিকে পাল্টা ধর্নার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। অন্যায়ভাবে মতুয়ার বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদ, আজ ধর্নায় বসবে মতুয়ারা। কি বললেন শুনুন। মতুয়ারাও ধর্নায় বসবে এখানে। ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে? কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে, ওকে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে এখানে। ঘর ছাড়লে তো ধর্নায় বসবে, ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে।